कुम्हारटोली घाट पर ट्रॉली बैग में शव के साथ 2 महिलाएं गिरफ्तार। अहिरीटोला के पास मंगलवार सुबह बिनासिर के शव के साथ 2 महिलाएं को गिरफ्तार कर लिया गया। कुम्हारटोली घाट पर मां बेटी 2 महिलाएं टैक्सी से उतरी और घाट पर ट्रॉली बैग में कुछ था जिसको फेंकने की कोशिश कर रही थी। तभी आसपास के लोगों ने जब उनको देखा तो उनको संदेह हुआ और पूछा तो ठीक से जवाब नहीं दे पाई, जिसकी सूचना उत्तरपोर्ट थाना पुलिस को दी गई। पुलिस मौके पर पहुंची और इन दोनों महिलाओं से पूछताछ करने लगी। सूत्रों से मिली जानकारी के मुताबिक इस सूटकेस में एक महिला का शव होने की आशंका जताई जा रही है। यह घटना आज सुबह की है, जब 2 महिलाएं अहिरीटोला घाट के पास टैक्सी से उतरी जिनके पास ट्रॉली बैग मौजूद था। स्थानीय लोगों को इन पर शक हुआ और उन्होंने इनसे पूछताछ करने शुरू कर दी। पूछताछ के दौरान इन दोनों महिलाओं ने बताया कि इस सूटकेस में एक कुत्ते की लाश है जिसे वह फेंकने के लिए यहाँ आई है, लेकिन स्थानीय लोगों ने इसे फेंकने से रोक दिया और इसकी सूचना पुलिस को दी। पुलिस जब मौके पर पहुंची और मामले की छानबीन शुरू कर दी। सूटकेस खोलने के बाद महिला का एक सर कटा शव बरामद हुआ। इसके बाद पुलिस ने इन दोनों महिलाओं को अरेस्ट कर लिया और उन्हें अपने साथ ले गई। पकड़ी गई महिला की पहचान फाल्गुनी घोष और उसकी मां आरती घोष के तौर पर हुई है। पुलिस के जांच के मुताबिक सूटकेस में पाए जाने वाले शव जिस महिला का है उसकी पहचान समिता घोष के रूप में किया गया है, जो फाल्गुनी घोष की सास बताई जा रही है। इस पूरे मामले को लेकर इलाके में आतंक का माहौल पाया जा रहा है। इस घटना की खबर पाकर राज्य मंत्री डॉक्टर शशि पंजाबी मौके पर पहुंची और स्थानीय लोगों से शांति बनाए रखने की अपील की। কিছু না, শুনুন কথাটা হচ্ছে যে আকস্মিক, মানে তারাও ভাবছেন যে এটা কি। প্রথমে তো তারা বললেন যে কুকুর মরে গেছে তাই জন্য রেখেছে। এতটা উপস্থিত বুদ্ধি মধ্যবিত্ত এখানে নেই। ও আমায় বলছিল, দিদি আমি বললাম যে যদি কুকুর মরে থাকে তাহলে তো কর্পোরেশনে জানাতে হবে, কতটা উপস্থিত বুদ্ধি। তো সেটাই বললো। তাহলে পরে তখন বয়ান পাল্টাচ্ছে, তখন হঠাৎ মেয়েটি বলছে তার মাকে তুমি কিন্তু বলবে না, তুমি কিন্তু বলবে না। আরো সন্দেহ জেগেছে এদের। তারপর বলছে যে ননদ মারা গেছে, ও নাকি ননদ সুইসাইড করেছে। এই জন্য বলছে তাহলে যদি আপনার ননদ সুইসাইড করে থাকে পুড়িয়ে টুড়িয়ে ইত্যাদি, তাহলে সেটা তো থানায় যাবেন। এরা যে কত লেভেল ধাপে ধাপে তারা রুখে দাঁড়িয়েছিল। এরপরে স্বাভাবিক একটা উত্তেজনা তৈরি হয়। এবং চিন্তা করুন, যারা অপরাধটা করেছেন, অন্তত যারা ট্রলি ব্যাগ নিয়ে এসছেন সে মা মেয়ে, তারা চড় মারছেন একটি সচেতন জনতাকে। সেও তারপর রিয়াক্ট করেছে, তাতে একটু ধস্তাধস্তি ইত্যাদি হয়েছে। এর মধ্যে পুলিশ এসছে, পুলিশ পাশে আমাদের এখানে পুলিশ আউটপোস্ট আছে, বলতে নেই পুলিশ আউটপোস্টেও পুলিশ ছিল, আমাদের সিভিক ভলেন্টিয়ার ছিল, তাদেরও ধন্যবাদ জানাবো। তারা এসেছিল, এটা ঠিক। এবং আশেপাশে অনেকে কসরত, যোগা, কুস্তি টুস্তি করে, তারাও এসছেন। এবার হয়েছে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ যাতে লোপাট না হয়ে যায় এই জন্য তারা বললো না পুলিশকে দেবো না, আগে দিদিকে ফোন করবো, মানে আমায় ফোন করছিল ইত্যাদি, তাহলে জানাবো যাতে ন্যায্যভাবে প্রক্রিয়াটা চলে। এই হচ্ছে না, এখন তো থানায় নিয়ে গেছে ওই মা আর মেয়ে, বডিটা বোধহয় ফরেন্সিকে গেছে, মেডিকেল কলেজে পাচ্ছে যেটা। এবং যারা দুজন প্রথম প্রতিরোধ করে ইন্টারসেপ্ট করলেন, এবং নালে তো ট্রলিটা ফেলে দিয়ে চলে যেত ট্রলি ব্যাগটা, তারাও রয়েছেন, বয়ান হিসেবে, উইটনেস হিসেবে রয়েছেন। আমরা এখানে 30 দিন যোগা করি, আমাদের পুরো টিম আছে, 7-8 জনের টিম আছে। তো আমরা যোগা করছি, তো সামনে ঠাকুর বসে আমাদের ওই মুখে। তো একটা ট্যাক্সি, সাদা ব্লু ট্যাক্সি এসে দাঁড়িয়েছে, ওর মধ্যে থেকে 2টো মহিলা নেবে ব্যাগ নামাচ্ছে। তো ঠাকুরের কিছু লাগলো সন্দেহ, ব্যাগটা এতই ভারী কি ওরা তুলতে পারছে না, ব্যাগটা এতই ভারী ওরা তুলতে পারছে না। তো ও এসে আমাদের বললো, আমরা যেহেতু জানি এখানে 5-7 জন থাকে, তখন তো ফাঁকা কেউ নেই, রাস্তায় কোনো লোক নেই, 7:10-15 হচ্ছে। তো এসে বললো, তো আমরা বললাম চলো দেখি। তো গেলাম, তো দেখলাম মহিলারা আমাদেরকে দেখে হয়তো ওই ঘাটেরই ফেলার বিচার ছিল, কিন্তু ফাঁকা ছিল বলে আমরা যখন চলে এলাম, তো ওরা এগিয়ে এই জায়গাটাই চলে এসছে, এইখানে চলে এসছে। তো আমরা তখন ঠাকুরের, আমাদের ঠাকুর আছে এখানে, মন্দির আছে, ঠাকুরের বউ থাকে, সে এলো। তো সে এলো, আমি বললাম তাড়াতাড়ি বৌদি পুলিশকে ডাকো। উনি দৌড়ে গেলেন, পুলিশ ফাঁড়িতে পুলিশকে ডাকলেন, একটা সিভিল ড্রেসে পুলিশ এলো। পুলিশ এসে ওই মহিলাদেরকে চার্জ করলো, দাঁড়াও, এইখানে ধরলাম, বললো ব্যাগ খোলো। ও কোনো মতেই ব্যাগ খুলতে চাইছে না, মানে লাস্ট অব্দি ব্যাগ খোলেন, মিনিমাম আধ ঘন্টা 40 মিনিট পরে পুলিশ জোর করে ব্যাগ খুলেছে। হ্যাঁ, আমরা স্টার্টিং থেকে বলছি ব্যাগটা খোলো, যদি হ্যাঁ সন্দেহ, এত ভারী 2 জন মিলে টানতে পারছে না। একটা লোক 40-50 কুকুরে বলছে ল্যাব কুকুরে ওজন কত হবে?
20, 30, 40 দুজন, তাও কি ট্রলি ব্যাগ চাকা লাগানো সেটা টানতে পারছে না। ওই জন্য আমাদের আরো এ হলো কি আছে, সন্দেহ হলো কি আছে ওর মধ্যে। পুলিশ কোনো মতেই খুলছে না। তখন যখন পাড়ার মোটামুটি 50-100 জন মানে জমে গেল, তখন ওরা একটা যে বয়স্ক লোক ছিল, বয়স্ক মহিলা, সে বলছে কি এনার ননদের বডি আছে, ইনি ও আত্মহত্যা করেছে কালকে, তো ওই বডিটা তো আমাদের ওনাকে বললাম যে তা আপনি এখানে ফেলতে এলেন কেন, আপনি তো নিয়ে গিয়ে পুলিশে হাসপাতালে যাবেন। তাহলেও কোনো উত্তর দিতে পারছে না। আবার কখনো বলছে পিসি শাশুড়ি আছে, দুটো কথাই বলছে, কখনো কুকুর আছে, কখনো ননদ আছে, কখনো পিসি শাশুড়ি আছে। এবার আমাদেরও এ হলো কি আছে কি ব্যাগে। তবে আমরা ওই দাদা, পুলিশ দাদা ছিল, সে ফোন করলো, গাড়ি এলো, তখন পুলিশ এসে জোর করে ব্যাগটা খুললো, তোর মধ্যে একটা মহিলার বডি ছিল।